অনেক শুভকামনা। আমি শিলচর রামকৃষ্ণ মিশনে এসেছি কল্পতরু দিবস উপলক্ষে। প্রত্যেকের মনোবাঞ্ছনা পূর্ণ হয় এই দিনে, এর জন্যই আজকে আমার আশা। আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন শ্রী শ্রী স্বামী গণধীশানন্দজি মহারাজ সব কথা বলেছেন। আজকে আমি শ্রী রামকৃষ্ণ মিশন থেকে পুরোটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। চলুন তাহলে আমার সাথে আপনারা দেখে নেই আমরা কল্পতরু দিবসের প্রোগ্রামটা। দেখতে পাচ্ছি ভলান্টিয়াররা খুব সুন্দরভাবে ওনারা ভক্তরা নিয়ে এসেছেন ফল ঠাকুরের জন্য। হ্যাঁ ভালো, আপনারা ভালো তো? কিছু বলবেন? বলেন। শুভ কল্পতরু উৎসব চলছে শিলচর রামকৃষ্ণ মিশনে। তো আমরা এখানে আসছি ঠাকুরের ধ্যান ধারণা করতে, যাতে আমাদের সবার মঙ্গল হয়, চৈতন্য হয়, সেই দিন আমরা সবাই সমবেত হয়। প্রত্যেকের চৈতন্য হোক, এটাই রামকৃষ্ণদেব চেয়েছিলেন। তো তার জন্যই আজকে এই উৎসবটা। চলুন দেখা যাক, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা জানেন শুভক্ষণটি কি, আর সেই উপলক্ষে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানি আজকের দিনটি শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু হওয়ার দিন। এই উপলক্ষে আজকে এই সমাবেশ, ভক্তি সমাবেশ। সবাই শান্ত হয়ে সোজা হয়ে বসুন। আমাদের শাস্ত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতাকে প্রধান দেবতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই তিনটি রূপে ভগবান এই জগৎ সংসার পরিচালনা করেন, সৃষ্টি স্থিতি করেন। আমরা সবাই এই তিন দেবতার উদ্দেশ্যে তিনবার ওম মন্ত্র বলে তাদের স্মরণ করব। অ উ মো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাদের শাস্ত্রে বলা হয়েছে। আপনারা সবাই চোখ বন্ধ করে সোজা হয়ে বসুন। তিনবার ওম মন্ত্র দিয়ে আমরা এই তিন দেবতাকে স্মরণ করব। আমরা ভেতর বাইরের পবিত্রই আছে, কেননা আমাদের এই শরীর ভগবানের মন্দির। তবুও মন্দির মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হয়। আমরা আমাদের শরীর ভেতর বাইরটা একটা মন্ত্রের সাহায্যে পবিত্র করে নেব, আমাদের শাস্ত্র বলে। আমি মন্ত্র করব, আপনারা তারপরে বলবেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিদিব চক্ষুরাততম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান ততোপি বা স্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর সুচিতি। ওম পুণ্ডরীকাক্ষং, ওম পুণ্ডরীকাক্ষং, ওম পুণ্ডরীকাক্ষং। আমরা আজকের আসল ঘটনায় প্রবেশ করছি। সেই ঘটনা আমরা সবাই এক একজন সাক্ষী। আমরা সবাই কৃপা প্রার্থী ঠাকুরের কাছে। আমরা সবাই কৃপা পাবো তার কাছে। তার মঙ্গল হস্ত আমাদের মঙ্গল হস্ত আমাদের মাথায় প্রতিষ্ঠিত হবে। আজকের দিনটিকে রামকৃষ্ণ সংঘ তথা গোটা বিশ্বে কল্পতরু দিবস হিসাবে বলা হয়েছে। প্রথমত কল্পতরু জিনিসটা কি সেটা আমাদের জানা দরকার। আমরা জানি, আপনারা সবাই অনেকেই জানেন, তবু অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের এই কল্পতরু বৃক্ষের কথা আমাদের বলতে হচ্ছে। কল্পতরু বৃক্ষকে বলা হয় স্বর্গের বৃক্ষ, পারিজাত তরু।
সেই বৃক্ষ কখন কোথায় গিয়ে অবস্থান করবেন কিচ্ছু জানা নেই। হঠাৎ হয়তো গাছ একটা দাঁড়িয়ে আছে মাঠের মাঝে, হঠাৎ একটা গাছ দাঁড়িয়ে আছে কোনো একটা জায়গায়, শহরের কোনো একটা জায়গায়, তার অবস্থান জানা যায় না। তাকে বলা হয় কল্পতরু, অচিরের গাছ। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন সেই গাছের নিচে বসে কেউ যদি কিছু সংকল্প করে, কেউ যদি কিছু তা চায়, তার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়। না জেনেও আপনি জানেন না, একটা গাছের নিচে বসে আপনার হঠাৎ মনে হলো যে আমার খুব দারিদ্রতা রয়েছে, যদি কিছু পয়সা পাই তো কীভাবে পয়সা পাওয়া যায়। হঠাৎ দেখবেন আপনার সামনে 1 বস্তা টাকা এসে হাজির হয়ে গেছে। কত বৃক্ষ এরকম করে আমাদের দেন। তা একটা ঘটনার কথা শ্রী রামকৃষ্ণদেবের কথায় আছে। একটি লোক প্রচন্ড গরমের দিনে মাঠ দিয়ে, ফাঁকা মাঠ দিয়ে হাঁটছিল, প্রচন্ড রোদ উঠেছে। হঠাৎ দেখলো মাঠের মাঝে একটি গাছ রয়েছে। সেই গাছের তলায় ছায়ায় বসলো, বসে গামছা দিয়ে গায়ে হাওয়া করতে করতে ভাবলো কি জল বিপাশাই না দিয়েছে, যদি 1 গ্লাস জল পাওয়া যেত। সঙ্গে সঙ্গে ঠান্ডা 1 গ্লাস জল তার সামনে এসে হাজির হয়। ঠাকুর এই গল্প ভক্তদের বলছেন। তারপরে তার মনে হলো বাবা, বলার সঙ্গে সঙ্গে জ্বর এসে গেল, খিদেও তো পেয়েছে, যদি কিছু খাবার পাওয়া যেত ভালো মন্দ। সঙ্গে সঙ্গে খুব ভালো খাবার তার সামনে এসে হাজির হলো। সেটাও সে খেয়ে নিল, খুব আনন্দ হলো। এইবার যদি একটা বিছানা পাওয়া যেত, বিছানায় এসে হাজির হলো, যদি একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে লাগলো, সে শুয়ে খুব যা চাইছি তাই পেয়ে যাচ্ছি। এই পাশে একটা জঙ্গল রয়েছে, যদি একটা বাঘ এসে আমাকে টেনে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে তাকে টেনে নিয়ে চলে গেল। কল্পতরু বৃক্ষের নিচে বসে দিয়ে যা চাইবে তাই পাবে। কিন্তু 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে ঠাকুর রামকৃষ্ণদেব যে কল্পতরু হয়েছিলেন, সেই কল্পতরুতে যে পাওয়া ঠাকুরের কাছে, আমরা ঠাকুরের কাছে যা চাই সব জিনিস আমরা পাই। অসৎ জিনিস নয়, বাঘের কথা চিন্তা করলে বাঘ আসবে না, খারাপ জিনিস চাইলে খারাপ জিনিস আমাদের কাছে আসবে না। একমাত্র সব জিনিস, যে জিনিসে মানুষের উপকার সাধন পায়, মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে, আনন্দের দিকে এগিয়ে যেতে পারে, সেই জিনিসই তিনি দেন। ঠাকুর বলছেন মায়ের কাছে চাইলে মা কখনো খারাপ জিনিস দেন না, তার থেকে ভালো জিনিস দেন। ঠাকুর রামকৃষ্ণদেব 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি যে কল্পতরু হয়েছিলেন, সেই কল্পতরুতে তিনি আমাদেরকে যা দিয়ে গেছেন, আসল জিনিস দিয়ে গেছেন। আমরা জানি, বই পড়ে যেটা পেয়েছি, অর্থাৎ 1 জানুয়ারি ঠাকুর বিকাল বেলায় কল্পতরু হয়েছিলেন, কিন্তু সেটা নয়, ওই দিন সারাদিনই ঠাকুর কল্পতরু ছিলেন। সেটা আমরা অন্যান্য বই পড়ে দেখতে পাই। আর এই কল্পতরু হওয়ার আসল উদ্দেশ্য কি? ঠাকুরকে চারিদিকে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বলছে, অবতার বলছে, মানুষ বলছে, পূজারী বামুন বলছে, সাধক বলছে। ঠাকুর বলেছেন তোমরা যেভাবে পারো আমাকে চেনো, কিন্তু শেষে আমি হাতে হাঁড়ি ভেঙে দিয়ে যাবো। হাতে হাঁড়ি ভেঙে দেওয়া কি? সবার সামনে নিজেকে প্রকাশ করে দিয়ে যাবো। ও তোমরা দেখো আমি কে। আর দেখতে পাবে না, ভগবানের সঙ্গে সাক্ষাৎকার খুব বেশি সময় হয় না। আমি এসেছি, বেশ চেঞ্জ করে এসেছি, কেউ শিখতে পারছি না। এখন যাওয়ার আগে আমি তোমাদের কাছে সব মুক্ত বেশ খুলে দিয়ে সোজা হয়ে সামনে দাঁড়িয়ে আছি। সারা শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, তার মধ্যে প্রকাশিত হচ্ছে সাক্ষাৎ ভগবান নারায়ণ রামকৃষ্ণ। এখন কত কত মানুষ, কত সাধক দিন রাত্রি এক করে সাধ্য সাধনা করেছেন তাকে দেখা পাওয়ার জন্য। ভগবান রামকৃষ্ণদেব আমাদের একটু দেখা দাও, আমাদের একটু দেখা দাও। এমন সময় ছিলেন যখন তিনি, তখন আমরা তাকে চিনতে পারিনি। তাই ওই দিন তিনি হাটে হাঁড়ি দিয়ে দিয়েছিলেন, সবার সামনে প্রকাশিত করেছিলেন নিজ দেব রূপকে। সকালবেলায় আমরা দেখেছি ঠাকুর ক্যান্সার রোগে আক্রান্ত, শেষ অবস্থা, লাস্ট স্টেজ ডাক্তারদের কথায়, আর মাত্র কয়েক মাস থেকে এই শরীরে থাকবেন। উঠতে পারছেন না, বিছানায় সবসময় শুয়ে আছেন। সেই দিন
1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ঠাকুরের শরীর একটু সুস্থ আছে, এমন সুস্থ যে তিনি হাঁটতে পারছেন। সকালবেলায় তিনি ঘরে বসেছেন, তার কাছে এসেছেন দেবেন্দ্রনাথ মজুমদার, হরিশ মুস্তাফি, এরা সব ঠাকুরের ভক্ত। হরিশ মুস্তাফি ঠাকুরের এমন ভক্ত, দেবেন মজুমদার আপনারা দেখবেন ভব সাগর কারণে লিখেছেন দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের ভক্ত। তিনি আছেন হরিশ মুস্তাফি, সবার সামনে এরা সবসময় কেমনই তোমা বিনে পাঁচি প্রাণে জগৎ জীবন, বলো কি আছে আমার বিনে খুশি অভয় চরণ, এইসব গানের লেখক দেবেন মজুমদার। তিনি চারিদিকে ঠাকুরকে ভগবান ভগবান করে প্রচার করেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, তুমি যে সবার কাছে আমাকে অবতার বলে বলছো, তুমি অবতারের কি বোঝো? তিনি চুপ করে আছেন, কথা বলছেন না, হাত জোর করে আছেন। ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিয়েছেন, হরিশ মুস্তাফি বুকে হাত বুলিয়ে দিয়েছেন। দুজনে থর করে কাঁপতে কাঁপতে বসে পড়ছেন। সারা শরীরে বিদ্যুতের তরঙ্গ, চোখের সামনে দেখে রেখেছেন শুধু ভগবান, তার ইষ্টদেব রামকৃষ্ণদেব যেদিকে দাঁড়াচ্ছে। তখন দেবেন্দ্রনাথের একটু হুঁশ ফিরেছে। ঠাকুর তাকে বলছেন, যাও। ঠাকুরের মনে পড়েছে এই বাগানে অনেক লোক কাজ কর্ম করে, সবাইকে ডেকে নিয়ে এসো। সবাইকে ডেকে এনেছে। ঠাকুর তাদের সবাইকে কৃপা করছে, তাদের মাথায় হাত দিচ্ছেন, গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, যাও তোমাদের চৈতন্য হোক, তোমাদের আসল জ্ঞান হোক। সকালের ঘটনা। তারপরে আজকে আমরা যে সময়ের জন্য এসে উপস্থিত হচ্ছি, সেই সময়ের ঘটনা। ঠাকুর বিকালবেলায় পুস্তকের কথা অনুযায়ী আমার সারদানন্দজি মহারাজ, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল, ঠাকুরের শিষ্য, তিনি ঠাকুরের আদেশে এই লীলা প্রসঙ্গ রচনা করেছিলেন। তার শেষ অধ্যায়ে তিনি এই ঘটনার বিবরণ দিয়েছেন। 3-15 সময় ঠাকুর নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। ঠাকুরের ত্যাগী সন্তানরা কিন্তু কেউ ওই সময়ে উপস্থিত ছিল না। তিনি হাঁটতে হাঁটতে কাশীপুর বাগান বাড়ির মেন গেটের দিকে এসেছেন। গেটের সামনে একটা বিরাট আম গাছ, সেই আম গাছের তলায় ঠাকুরের কয়েকজন শিষ্য বসে আছেন। গিরিশ ঘোষ, হারামচন্দ্র দাস, নবগোপাল ঘোষ, রাম দত্ত, অতুল, অক্ষয় সেন, রামলাল ঠাকুরের ভাইপো, এরা শুরু হয়েছে। তারা নিজেদের মধ্যে ঠাকুর সম্বন্ধে কথাবার্তা বলছেন, ঠাকুরের শারীরিক অবস্থা, ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা, এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। হঠাৎ দেখলেন ঠাকুর তাদের সামনে এসে হাজির হয়েছেন। হাঁটতে হাঁটতে সবাই একেবারে কম্পিত করে উঠে দাঁড়িয়েছেন। ঠাকুর একেবারে সামনে এসে হাজির হয়েছেন। চারিদিকে কিছু ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছ থেকে ফুল পাতা নিয়ে ঠাকুরের জন্য ঠাকুর করেছেন। এতদিন পর্যন্ত ঠাকুরের চরণ স্পর্শ করা ভালো ছিল, কেউ ঠাকুরের চরণ স্পর্শ করতেন না। ঠাকুর এসে গিরিশ ঘোষকে বলছেন, গিরিশ, তুমি যে চারিদিকে আমাকে অবতার বলে প্রচার করো, তুমি কি জেনেছো আমার সম্বন্ধে? গিরিশ ঘোষ, বিখ্যাত নাট্যকার, রামকৃষ্ণের ভৈরব, হাত জোর করে ঠাকুরের সামনে বসে বলছে, ব্যাসদেব ভাগবত রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন। তিনি আপনার বিষয়ে কিছুই বিশেষ বোঝাতে পারেননি। বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, তিনিও কিছুই বোঝাতে পারেননি। সেই ব্যাস বাল্মীকি যদি আপনার কথা বলে বিরোধিতা না করতে পারে, আমি একজন সামান্য মানুষ, আমি আপনার কথা কি বলবো? ঠাকুর এই কথা শুনে সমাধিস্থ হয়ে গেছেন। আস্তে আস্তে সমাধি থেকে নেমে এসে ঠাকুর ঠাকুর দিকে তাকালেন। করুণা ঘনমূর্তি, তার সেই দৃষ্টি সকলের উপর পতিত হলো। তিনি হাত তুলে বললেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সবাই ঠাকুরের পায়ে প্রণাম করছেন, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। ঠাকুর তাদের কারোর হাত দিচ্ছেন, বুকে হাত দিচ্ছেন, মাথায় হাত দিচ্ছেন। হারামচন্দ্র দাস যখন তার পায়ের কাছে এসে প্রণাম করে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলছেন, ঠাকুর তার মাথায় তার পাদপদ্ম স্থাপন করছেন। অনেকগুলি ভক্ত কত সাধ্য সাধনা করে ঈশ্বরের নাম করে তার ইষ্টদেরকে একটু দিতে চান। ঠাকুরের স্পর্শে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যে যা আছে সে ঠাকুরের কাছে সব তাদের সামনে উপস্থিত হয়েছে।
রামলাল বলছেন এতদিন পর্যন্ত জপ ধ্যান করে কখনো ইষ্টদেবের একটু হাত দেখতে পেয়েছি, কখনো একটু পা দেখতে পেয়েছি, এখন দেখতে পাচ্ছি আমার ইষ্টদেব সামনে জল মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছেন, যেদিকে দেখাচ্ছি সেদিকে সেই ইষ্টদেব অন্যান্যরা তাই করছেন, চোখের সামনে সেই ইষ্টদেব মন্ত্র জল করছে, এক আনন্দের হাত, আনন্দের প্রবাহ। দেখবেন এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সংসারী মানুষ, ঠাকুরের ত্যাগী ভক্ত কেউ নেই। ঠাকুর তাদের কি বলছেন, তোমাদের আসল জ্ঞান হোক, ভুল জ্ঞান নিয়ে তোমরা সংসারে অত্যন্ত কষ্টের মধ্যে আছো, তাই তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করছি তোমাদের চরিত্র হোক, তোমাদের আসল জ্ঞান হোক, যে জ্ঞানী মানুষ সুখে শান্তিতে আনন্দে থাকতে পারে, একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে থাকতে পারে, সবাই নিশ্চয় এগিয়ে যেতে পারে, সেই জ্ঞান। আজকে ঠিক এই সময় দুপুর 3:30 বাজে ঠাকুর এই সময় গল্প করেছিলেন। ঠাকুরের ত্যাগী সংক্রান্তে ছিল, আপনারা কেন গেলেন না? তখন বলছেন ঠাকুর তো আমাদেরই, তার কাছ থেকে আমাদের আর কি চার আছে, তিনি তো সব আমাদের দিয়েই পাচ্ছেন, এই জন্য আমাদের চার দরকার হয়নি। আপনারা সবাই এসেছেন এই সময়টিতে সাবধানভাবে বসে 25 বার আমরা ওম নমো ভগবতে রামকৃষ্ণ এই মন্ত্রে উচ্চারণ করবো আর মনে তার জন্য প্রার্থনা করবো। একসঙ্গে বলবো সবাই, ওম নমস্তে ভগবতে রামকৃষ্ণায় নমঃ। 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 ওম নমস্তে ভগবতে রামকৃষ্ণায়
আপনারা সবাই ঠাকুরমা স্বামীজির সামনে বসে আছেন, দেখেছেন। মনে মনে আপনার সামনে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আসুন। আপনার সামনে ঠাকুরমা স্বামীজি বসে আছেন। হাত দিয়ে আপনারা তাদের চরণ স্পর্শ করতে আছেন। চিন্তা করুন, আপনার সামনে একটা পুষ্পপাত্র আছে, সেই পুষ্পপাত্রে অনেক ফুল বেলপাতা আছে। হাতে সেই ফুল বেলপাতা নেই। ঠাকুরের চরণে সেই ফুল বেলপাতা স্পর্শ করে উচ্চারণ করুন, ওম এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম ঐং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। ঠাকুরের চরণে ফুল বেলপাতা সাজিয়ে দিন। দীক্ষিত ভক্ত রয়েছে, গুরুদেবের কাছে মন্ত্র পেয়েছেন, 108 বার সে মন্ত্র জপ করবেন। যারা মন্ত্র নেননি এখনো, তারা রামকৃষ্ণ রামকৃষ্ণ 108 বার বলে রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে করুন। বসে আছেন, যা চাওয়ার মনে মনে তার কাছে একাগ্র মনে প্রার্থনা করুন। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করার পরে আমি বলবো আপনারা প্রণাম মন্ত্র করে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করবেন। ঠাকুরের চরণে মাথা রাখুন, হাত দুটি দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরুন। মন্ত্র করে ঠাকুরকে আপনার শ্রেষ্ঠ শ্রদ্ধা নমস্কার প্রণাম অর্পণ করুন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারণ বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হে রামকৃষ্ণদেব, আপনার চরণে প্রণাম, আমার শ্রদ্ধা, আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। ঠাকুর তার মঙ্গল হাস্য আমাদের মাথার উপর রেখে আমাদের আশীর্বাদ করছেন। আপনাদের সামনে মা স্বামীজি বসে আছেন, যা চাওয়ার মনে মনে তার কাছে একাগ্র মনে প্রার্থনা করুন। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করার পরে আমি বলবো আপনারা প্রণাম মন্ত্র করে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করবেন। ঠাকুরের চরণে মাথা রাখুন, হাত দুটি দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরুন। মন্ত্র করে ঠাকুরকে আপনার শ্রেষ্ঠ শ্রদ্ধা নমস্কার প্রণাম অর্পণ করুন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারণ বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হে রামকৃষ্ণদেব, আপনার চরণে প্রণাম, আমার শ্রদ্ধা, আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। ঠাকুর তার মঙ্গল হাস্য আমাদের মাথার উপর রেখে আমাদের আশীর্বাদ করছেন। পাশে মা বসে আছেন, মায়ের চরণে মাথা রাখুন, হাত দুটি দিয়ে চরণ কমল জড়িয়ে ধরুন। প্রণাম মন্ত্র বলে আমরা মাকে প্রণাম অর্পণ করি। ওম জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে ত্রয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। আমাদের মাথার উপর রেখেছে,
চুপচাপ বসে কিছুক্ষণ নিবেদন করো। Thank you.
সারাদিন কল্পতরু এখন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার কাছে যা প্রার্থনা করবেন তিনি আপনাদের গাইড করে দেবেন। ভুলে না, খারাপ কথা খারাপ চিন্তা করবেন না।
সঞ্চিত বঞ্চিত ভক্তি ধনে সঞ্চিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া এবারে মহারাজের প্রণামের লাইন, একে একে মহারাজের আশীর্বাদ নিয়ে নিচ্ছেন সবাই। এই যে আমাদের দাদা চকলেট দেবেন এখন সবাইকে। চলে যাবে চকলেট দিয়ে। এই যে এদিকে আজকের আয়োজন হয়েছে প্রসাদের লাইন। প্রসাদের পালা, প্রচুর ভক্তগণের সমাগম হয়েছে আর সবাই কিন্তু প্রসাদ পাবেন। এই যে প্রসাদ নিয়ে নিয়ে সবাই যাবেন, মহারাজ বলেই দিয়েছেন সবাই একদম লাইন করে সুন্দরভাবে আর সবাই যাবেন প্রসাদ নিয়ে। কয়েকটা লাইন, 3টা লাইন আছে যাতে কোনো ধরনের অসুবিধে না হয়। দিকে আরো একটা প্রসাদের লাইন দিদিরা তুলে দিচ্ছেন।
তো আজকের প্রোগ্রামটা কেমন লাগলো তোমাদের? অনেক ভালো লাগেছে, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, মানে আমি একদম সামনে থেকে আপনাদের সবাইকে পুরো প্রোগ্রামটা দেখিয়েছি। আপনারা অবশ্যই দেখবেন, যারা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এ ধরনের আরও অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে। আবারও দেখা হচ্ছে শিবানী এক্সপ্লোরার। আচ্ছা, ঠিক আছে।